نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহল্লা গ্রুপ শাখা কর্তৃক আয়োজিত আজকে যুব সম্মেলনের সম্মানিত সভাপতি নেতৃবৃন্দ, সকল স্তর ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়ের আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি ও কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, চাহিদা কি, কর্মসূচি কি, এই বিষয়ে অবশ্যই আমাদেরকে জানতে হবে। নয়তো ভুল মেসেজ আপনাদের কাছে বুঝবে আমরা কেন এসছি। অনেকে ভাবতে পারেন হুজুর আসছে রাজনৈতিক ফায়দা অর্জন করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য। আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু ক্ষমতামুখী কোনো দল নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু ক্ষমতার পর পরিবর্তন মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ এবং দল নীতি পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না। এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে, বারবার, একবার না। এক সময় মুসলমানদের শাসন ছিল, কিছু মুনাফিকের কারণে ব্রিটিশ 200 বছর শোষণ করেছে। আবার ব্রিটিশদের বিরুদ্ধে করতে মুসলমানরা আন্দোলনের সূচনা করেছিল 1843 সালে। আপনারা জানেন ব্রিটিশ হটাও আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে মুসলমান। ইন্ডিয়ার গেটের মধ্যে ব্রিটিশ হটাও আন্দোলনে যারা শাহাদাত বরণ করছে তাদের নাম লেখা আছে। সেখানে সবচেয়ে বেশি অংশগ্রহণ করছে কারা ভাই? বেশি শহীদ হয়েছে মুসলমান, সূচনা করেছিল মুসলমান। পরবর্তীতে সবাই সংযুক্ত হয়েছে সেটা পরে, কিন্তু সূচক ছিল কারা? মুসলমান। আব্দুল আজিজ রহমতুল্লাহ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, ভেবেছিলাম ব্রিটিশ এদেশ থেকে নেই, বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। ভেবেছিলাম ব্রিটিশ গেলেই মুক্তি পাবো, কিন্তু না। হাজারো রক্ত এবং জীবনের বিনিময় ব্রিটিশকে হটাবার পরেও দেখলাম পাক ধর্ম মহাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষরা মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না। মুসলমানদের উপর নির্যাতন, অবিচার, অত্যাচার, জুলুম, আপনি বিশ্বাস করতে পারবেন না মুসলমানরা কি পরিমাণের জুলুমের শিকার হয়েছিল আমরা অনেকেই জানি না। আপনি জানেন এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করা হয়েছিল। দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে উড়িয়ে দেওয়া হয়েছিল। 80,000 আলেমকে শহীদ হতে হয়েছিল। 80,000 আলেমকে শহীদ করছে। চাকরি চট থেকে শুরু করে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি। এত কষ্টের বিনিময় ব্রিটিশ হটাতে আমরা সক্ষম হয়েছিলাম, কিন্তু বৈষম্য দূর করতে পারিনি। আবার মুসলমানরা কি চিন্তা করছেন? মুসলমানদের জন্য আলাদা বিভাগের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। যদি আলাদা দেশ করতে পারি মুসলমানদের জন্য, তাহলে বৈষম্য দূর হবে, মুসলমান শান্তিতে থাকতে পারবে। এই মুসলমানদের আন্দোলনের কারণেই পাকিস্তান নামে একটা দেশ আমরা পেয়েছিলাম। পাকিস্তান ভারত থেকে আলাদা হওয়ার কি কারণ ছিল? ধর্মের কারণ। সেই ধর্মটা কি? ইসলাম, অন্য কোনো ধর্ম না। শুধু মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়ে পাকিস্তান নামে একটা কান্ট্রি করলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, স্বাধীনতা পাবে। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে। আমারও চিন্তা করলাম না, পাকিস্তান থেকে আলাদা না হতে পারলে আমাদের বৈষম্য দূর হবে না, শান্তি পাবো না, মুক্তি পাবো না। এখন তোর কি স্লোগান ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্যই কিন্তু আমরা পাকিস্তান থেকে আলাদা হয়েছিলাম। ভেবেছিলাম এইবার বৈষম্য থাকবে, সবাই শান্তি পাবো, মুক্তি পাবো, জুলুম নির্যাতন থাকবে না, হত্যা থাকবে না, ধর্ষণ থাকবে না, গুম থাকবে না, অবিচার থাকবে না।
যেখানে খাদ্যের সম্মতা হবে, সবাই পেট পুরে খেতে পারবো, বস্ত্রের সম্মতা হবে, সবাই বস্ত্র পরিধান করতে পারবো, শিক্ষার সম্মতা হবে, প্রত্যেকে শিক্ষিত হতে পারবো, বাসস্থানের স্বাধীনতা থাকবে, এই জন্য সবাই বাসস্থানের মধ্যে থাকতে পারবো, চিকিৎসার স্বাধীনতা থাকবে, যেখানে চিকিৎসার হবে কেউ ধুকে ধুকে মরবে না। এর জন্য বহু দূর ভরা আশা নিয়ে একত্রে আন্দোলন করেছিলাম, বহু মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। কিন্তু 71 থেকে 2024-এ 53 বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি। আবার 2024-এ বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করতে হবে। বৈষম্য দূর করার জন্য বারবার তো আন্দোলন করেছিলাম, কি দূর হচ্ছে না কেন? আসলে মূল জায়গায় আমরা কেউ যাইনি, সমস্যা এখানে। আমরা আইয়ুব খানের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, শেখ সাহেবের শাসন দেখেছি, সত্তার সাহেবের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, শেখ হাসিনার শাসন দেখেছি, বহু নেতার শাসন দেখেছি, কিন্তু বৈষম্যতার দূর করতে দেখি নেই। সবাই বৈষম্য, জুলুম, অত্যাচার, অবিচার। আমরা বহু দলের শাসন দেখেছি, মুসলিম লীগের শাসন দেখেছি, আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপি শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, বহু দলের শাসন দেখেছি, ভাগ্যের পরিবর্তন দেখি। ভেবেছিলাম 2024 5 আগস্টের পরে বৈষম্য থাকবে না, যেহেতু আন্দোলনের বৈষম্য বিরোধী, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না। কিন্তু 5 আগস্টের পরে আবারও দেখেছি চাঁদাবাজি, আবারও চুরি, আবারও ডাকাতি, আবারও নির্বিচারে ইউনিভার্সিটি হত্যা। এই 5 তারিখের পরে ইউনিভার্সিটি হত্যা হয়েছে বিনা বিচারে। আবার আমার মারা শিকার হচ্ছে। আওয়ামী লীগের আমলে যেরকম থানার মধ্যে মিথ্যা মামলার পাহাড়, আজও সেই মিথ্যা মামলার পাহাড়। এত থানার যান মিথ্যা মামলা, মিথ্যা মামলা। এর কারণটা, এর প্রতিকার কি? এর থেকে মুক্তি পাবো কিভাবে? এই জন্য আমাদের শায়েখ মোহাম্মদ মোরাল্লাহ মারকারি অনেক আগে বলেছেন, শুধু ভূখণ্ড, দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না, যতক্ষণ পর্যন্ত নীতি আদর্শ পরিবর্তন না হবে। যেমন একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি, এওসো বিওসো সি ওসাইসো। ক্ষমতা আছে এ, সে কি করবে? কথা বলেন, হটাও, হত্যার দাও চোর হটাও, রক্তের চোর হটাও, হটালেন চোর, বসালেন বি, সে কি করবে? আবার আন্দোলন, আবার অবরোধ, আবারও হরতাল, আবারও মিছিল, আবারও মিটিং, হটাও বি, বসাও সি, সে কি করবে? ঘটনাটা কি? এ হটালাম তাও চুরি, বি হটালাম তাও চুরি, সি হটালাম তাও চুরি। এটা মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায়, তেঁতুল গাছ লাগিয়ে বৃষ্টি পড়ার আশা করা যায় না। চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ হয় না, ধর্ষকদের মাধ্যমে ধর্ষণ বন্ধ হতে পারে না, দুর্নীতিবাজের মাধ্যমে দুর্নীতি বন্ধ হতে পারে না। চোর, ডাকাত, বদমাশ এবং এই খুনিদের মাধ্যমে, এই লুটের এবং চাঁদাবাজের মাধ্যমে দেশ কোনোদিন দুর্নীতি মুক্ত হতে পারে না। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যতদিন পর্যন্ত নীতির পরিবর্তন না আসবে, শুধু চেহারা পরিবর্তন হবে, ঘুষের পরিবর্তন হবে না, হাতের পরিবর্তন হবে, চুরির পরিবর্তন হবে না। মনে কিছু নিয়েন না, ওসি সাহেব বিদায় হয়, কিন্তু ঘুষ সাহেব চেয়ারই বসে থাকে। এসপি সাহেব বিদায় হয়, কিন্তু দুর্নীতি সাহেব সেটা রুমের মধ্যে ঘটতে থাকে। ডিসিতে পরিবর্তন হয়, কিন্তু অপকর্ম ওই বিল্ডিং এর মধ্যে ঘোরে। ডিসি অফিসে যে কারবার চলে, এমন কোনো খাত নাই কথা করে না। আমাদের জমি রেজিস্ট্রি করার জন্য মাশাআল্লাহ পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আজকে ব্যবসা করবে, তাও চালান দেওয়া হবে কেন? ওটা কি আজকে মানুষ হাঁটবে, শিখতে হবে কেন? আজকে বাংলাদেশের দুর্নীতির বিরুদ্ধে এত আন্দোলন, মানবতার পক্ষে এত আন্দোলন, আজকেও ঢাকা শহরে হাজারো আশরাফুল মাখলুকাত, এই মানব সন্তান
এক মুঠা খাদ্যের জন্য কেন কাক পুরুষ লড়াই করবে এই বাংলাদেশ দেখতে চাই না। কেউ থাকবে 10 তলায় আর কেউ থাকবে 20 তলায় এই বাংলাদেশ দেখতে চাই না। কেউ চিকিৎসা করে সিঙ্গাপুর আর কেউ ধুকে ধুকে মরবে এই বাংলাদেশ দেখতে চাই না। আর সন্তানেরা আমেরিকার ইংল্যান্ডে পড়াশোনা করবে, ক্যামব্রিজ অক্সফোর্ডে হার্ভার্ডে পড়াশোনা করবে, আর হাজারো দুঃখী নিরীহ মানুষ যাদের সন্তানেরা মেধাবী তারা শিক্ষার অভাবে পয়সার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারবে না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আজকে অফিসে যাবেন, বাংলাদেশের জনগণ যাদের পয়সা নিয়ে অফিসগুলি চলে, অফিসাররা চলে, যাতে ভাত খায়, বাচ্চাদেরকে খানা খাওয়ায়, স্ত্রীদেরকে কাপড় পরায়, যে শ্রমিকদের ঘামে ঝরা পয়সা দিয়ে যদি অফিসে ঢুকে না শ্রমিক মনে হয় যেন কুকুরকে শ্রদ্ধা সম্মান করে কিন্তু একজন পাবলিককে শ্রদ্ধা সম্মান করে না। অথচ ওরা কুকুরকে বিছানায় উঠায়, ওরা কুকুরকে নিজের হাতে খানা খাওয়াইয়ে দেয়। আশরাফুল মাখলুকাত এই মানব সন্তানকে ঘৃণা করে, পাশে বসায় না, কাছে ডাকে না, এক টেবিলে খেতে পারে না, এক দাস্তারখানে বসাতে পারে না। এটা কেমন মানবতা? আশরাফুল মাখলুকাত সে শ্রমিক হোক, সে কৃষক হোক, ঋষি হোক, চামার হোক, মজদুর হোক, নেতর হোক, আশরাফুল মাখলুকাত। এই মানবিক মর্যাদা প্রদান করতে হবে। সবাই মানুষ, হয়তো আল্লাহ কাউকে বলবান বানাইছে, কাউকে গরিব বানাইছে, হতেই পারে, কিন্তু অসম্মান হয়েছে, অসম্মান হয়েছে। আজকে আশরাফুল মাখলুকাতের সাথে যে ব্যবহার করা হচ্ছে, আজকে কাজের বুয়ার সাথে যে ব্যবহার করা হয়, একজন গেটের দারোয়ানের সাথে যে ব্যবহার করা হয়, ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়েও খারাপ। ওদের মধ্যে মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই। সে গেটের দারোয়ান হতে পারে আশরাফুল মাখলুকাত, সে আমার ঝাড়ুদার হতে পারে আশরাফুল মাখলুকাত। আজকে সে পরিষ্কার কর্মী হতে পারে, কিন্তু আশরাফুল মাখলুকাত